إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم حاضرين, মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার ও বসার আল্লাহ তৌফিক দান করলেন। তাই রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে তার খাস মেহেরবানি, তার খাস দয়ায় এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সরকার দো আলম মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে নির্বাচন করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন পুরাটাই আমার আপনার জন্য বড় জরুরি। বিশেষ করে যেই দিন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন ওই দিন থেকে প্রতিটা সেকেন্ড উম্মতের জন্য অনুসরণীয়। নবুয়ত প্রাপ্তের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করছেন ওই করা কাজগুলো নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যেগুলো সমর্থন করেছেন ওইগুলো উম্মতের জন্য করণীয়। কথাটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে খেয়াল করেন নাই। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ রসুল যেই দিন নবী হয়েছেন 40 বছর বয়সে রমজান মাসে, সম্ভবত প্রায় 21শে রমজান রাতে আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্ত হলেন, নবী হলেন। নবী হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড এই উম্মতের জন্য অনুসরণীয়। একটা কথা বা একটা কাজ ফেলে দেওয়ার মতো নেই। নবুয়ত প্রাপ্ত হওয়ার 1 সেকেন্ড আগে আল্লাহ রাসূলের পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহ রাসূলের সবচেয়ে প্রসিদ্ধ পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূলের পরিচয় এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রাসূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় বহন শুরু করলো, যেটা আমাদের আকীদা। সেটা হলো তখন তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূলের পরিচয় হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন থেকে আল্লাহ রাসূলের প্রত্যেকটা কাজ এই উম্মতের অনুসরণীয়। নবুয়তের আগে অনেক কাজ করেছেন, যেই কাজগুলো আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সমর্থন করেছেন।
ওই কাজগুলো উম্মতের জন্য করণীয়। যেমন আল্লাহ রাসূল বিয়ে করেছেন 25 বছর বয়সে। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে উম্মতকে আল্লাহ রাসূল এলান দিলেন, উদ্বুদ্ধ করলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ। আমল করেছেন 25 বছর বয়সে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে। ওই কাজটা উম্মতের জন্য করণীয় সাব্যস্ত করলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সমর্থন করার কারণে। তোমরা এই কাজটা করো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন থেকে রসুলের নবুয়তের দায়িত্বের কার্যক্রম শুরু। এখানে অনেকে ভুল বোঝে যে রসুল মনে হয় 40 বছর বয়সের নবী হয়েছেন, এর আগে কিছু ছিলেন না। না, উনি এর আগে নবী। আসমান জমিন যখন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি ও পানি, তখনও আমার আপনার নবী রসুল। কিন্তু কার্যক্রম, অফিসিয়ালি কার্যক্রম আল্লাহ পাক শুরু করিয়েছেন 40 বছর বয়সে। যেমন সরকারি চাকরিগুলো হয়, এগুলো নিয়োগ বিজ্ঞপ্তি বহু আগে। বিজ্ঞপ্তির পরে পরীক্ষা হয়, লিখিত হয়, ভাইবা হয়, অনেক কিছু হয়। হওয়ার পরে নিয়োগ করা হয়। নিয়োগের পরে কর্মস্থলে সংযুক্ত আর পরে হয়, তৎক্ষণাৎ হয় না। এর প্রক্রিয়া আছে। আপনি কোন জায়গায় দিবেন, নিয়োগ হয়ে গেছেন আপনি, আপনার কর্ম কোন জায়গায় পড়বে, কোন এলাকায় ডিউটি পড়বে, এটা সময় নিয়ে সার্কুলার করে অনেক কিছু দলিত করে নিয়োগ দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগ থেকে নবী, কিন্তু এর কার্যক্রম আল্লাহ পাক শুরু করিয়েছেন 40 বছর বয়স। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহ রাসূল লম্বা সময় ধরে একটু চুপচাপ নীরব নিস্তব্ধ থাকতেন। নীরব, কি যেন ভাবতেছেন। বুখারী শরীফে আছে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাসূল স্বপ্নে যা দেখতেন, রাতের বেলা স্বপ্নে যা দেখতেন, দিনের বেলা হুবহু ওই স্বপ্ন দেখা বিষয়গুলো বাস্তবে দেখতে পাইতেন। এতে আল্লাহ রাসূল একটি নীরব নিস্তব্ধের একটা প্রভাব রাসূলের উপরে পড়তে শুরু করলো। এগুলো কি হচ্ছে? আমি রাত্রে যা দেখি দিনে তাই বাস্তবে ঘটে। তখন থেকে রাসূল নীরব নির্জনে থাকাকে পছন্দ করতেন। তখন নীরব নিস্তব্ধে থাকার জন্য আল্লাহ রাসূল মক্কা থেকে প্রায় 2-3 কিলো দূরে একটি পাহাড় আছে, জাবালি নূর। ওই পাহাড়, যে পাহাড়টা প্রায় 2106 কিলোমিটার উঁচু, প্রায় 200 তলা বিল্ডিং এর কাছাকাছি। উঁচু এই পাহাড় চূড়ায় গিয়ে একটি বর্ধিত পাহাড়ের একটা টোপলা আছে। ওই টোপলাটাও অতিক্রম করে গিয়ে ভিতরে একটি গুহা ছিল। ওই গুহার মধ্যে নির্জনে আল্লাহ রাসূল অবস্থান করতেন, ধ্যান করতেন। সবার মনে প্রশ্ন জাগবে, রাসূল এত দূরে গিয়ে পাহাড়টা চিনলেন কিভাবে? আল্লাহ রাসূল মাঝে মধ্যে দাদার সাথে ওই পাহাড়ে যাইতেন, এই কারণে চিনছেন। আশেপাশে আরো অনেক বড় পাহাড় আছে, ওই পাহাড়ে যাননি। এই পাহাড়ে গেলেন কেন?
এই পাহাড়ে যাওয়ার উদ্দেশ্য হলো, যারা গেছেন দেখেছেন, যারা যাবেন দেখবেন, আশেপাশে যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের কালার একরকম, আর জাবালে নূর পাহাড়ের কালারটা ভিন্ন, লালচে ভাব, লাল লাল। তাফসীর কিতাবে মুহাদ্দিসিগণ লিখেছেন, লাল হওয়ার কারণ হলো এই পাহাড়ে আল্লাহ পাকের তাজাল্লি বেশি করেছে, এজন্য লাল। 2 নম্বর কারণ, যেই গুহায় বসতেন ওই গুহাকে হেলান দিয়ে যদি খোলা আকাশের দিকে তাকাইতেন, জমিনের দিকে, তো অনায়াসে ওই পাহাড়ের চূড়ায় বসে, গুহার মধ্যে বসে বাইতুল্লাহকে দেখতে পেতেন। এখন বিল্ডিং হয়ে গেছে তাই দেখা যায় না, আগে দেখা যায়। 3 নম্বর কারণ, এই পাহাড়টা নির্বাচন কেন করলেন? এই পাহাড়টার দিকে তাকাইলে দূর থেকে দেখা যায় কেমন সেজদা দিয়ে আছে। যারা না গেছেন বুঝবেন না, যারা গেছেন খেয়াল করলে দেখা যায় মনে সেজদা দিয়ে রয়েছে। যার চেহারার মধ্যে, যার চাহনির মধ্যে আল্লাহ পাকের ইবাদতের লক্ষণ অন্যান্য পাহাড়ের চেয়ে এই পাহাড়টা বরকত বেশি, তাই পছন্দ করছে। প্রায় রমজান আসতে রসুল সেখানে নীরবে থাকতেন, প্রায় 5 বছর লাগাতার 5 বছর ছিলেন সেখানে। এরকম রমজান মাস খাবার নিয়ে যেতেন, খেজুর, পানি। মাঝে মধ্যে এই 2106 কিলোমিটার এই উঁচু পাহাড়, মাঝে মধ্যে আল্লাহ রসুলের বিবি আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সেখানে নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। আপনারা ভাবছেন আমার লালমাই পাহাড়ের মতন পাহাড়, তো মনে সুবহানাল্লাহ এত জোরে কোয়া লাগবে না, এখন না বুঝা কইছেন, বাস্তব জোশে কইছেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো করে তালে তালে কোন তালে তালে কইছেন। 200 তলা বিল্ডিং, একটা নারী ওঠা, কি মনে করছেন আপনারা? 200 তলা বিল্ডিং এর সিঁড়ি বেয়ে ছাদে ওঠা চারটিখানি কথা। আমার আপনার নবীর বিবি আমাদের আম্মাজান স্বামীর জন্য খাবার নিয়ে, তখন সিঁড়ি ছিল না, কিচ্ছু ছিল না, ওই পাহাড়ে উঠে স্বামীকে খেদমত করতেন। এই ছিল খাদিজা। আল্লাহু আকবার। এই পাহাড়ে বসে আছেন রমজান মাস, রাসূল হঠাৎ জিবরিল সামনে উপস্থিত। এর আগে জীবনে জিবরিলকে দেখেন নাই। আজীব, এই যে ফেরেশতাকে দেখা, নীরব নিস্তব্ধ রাতের বেলা, কি মনে করছেন? ভয় না লাগলেও ভয় লাগবে। নতুন এক জগতের মানুষ, এটা তো মানুষ না, ফেরেশতা আসছেন তো মানুষের স্রোত প্রথম, নীরব নিস্তব্ধ। এই যে মাঝে মধ্যে রাসূল ওই হেরা গুহায় যাইতেন ধ্যান করতে, যাওয়ার সময় যখন দেখতেন কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, নীরব জনবসতি এলাকা পার করে পাহাড়ের চিপা দিয়ে রাসূল যে ওই হেরা গুহায় যাইতেন, তো দেখতেন মাঝে মধ্যে হঠাৎ আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেউ নেই আশেপাশে, পাথর থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে যেতেন, ডান বাম তাকাইতেন, ব্যাপার কি, আওয়াজটা কিসের, আশ্চর্য হয়ে যেতেন। যে রসুল যে রসুল হবেন, এই পাথর সালাম দিয়ে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন কিছু একটা হবে না। এখন জিবরিল রাতে পেলেন সেখানে, এই প্রথম জিবরিলের মোলাকাত। ওই মোলাকাতে জিবরিল আমার আপনার নবীকে বললেন, ইকরা, পড়েন, ইকরা। এখনো জাবালের নূর পাহাড়ে দেখবেন
উপরে এই 5টা লাইন লেখা আছে, লিখে রাখছে এরা 5টা আয়াত। এই যে ইকরা, আপনি পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারতেছি না, আমি পড়তে পারি না, না আমি পড়তে পারতেছি না। আপনারা জানেন সকলে কথাটা, রাসূলকে 3বার চাপ দিয়েছিলেন। রাসূল বলছেন এত জোরে চাপ দিয়েছিলেন, যদি আমাকে আরো একটু চাপ বাড়ায় দিত আমি বাঁচতাম না। ফেরেশতা মানুষকে চাপ দিচ্ছেন, কত পাওয়ার। চাপ দিয়ে বুঝালেন কোরআন ও হাদিসের শিক্ষাটা সিনা বসিনা। উস্তাদের সিনায় ইলম আছে, এই সিনার ইলম ছাত্রের সিনায় যাবে, এটাই বুঝাইলেন। 3বার চাপ দেওয়ার পরে জিবরাইল যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন। পৃথিবীর কত পড়াই তো আছে, কোন পড়া পড়বো, আমি পড়তে পারতেছি না। যখন বলছে পড়বেন তো পড়বেন, রবের নামের পড়া পড়বেন, তখন রাসূল সাথে সাথে পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। দেখুন 5টা আয়াত নাযিল হলেন, রাসূল নবুয়ত প্রাপ্ত হলেন। এই অবস্থায় কাঁপতে কাঁপতে, একবারে কাঁপতে কাঁপতে শরীর জ্বর এসে গেছে, বাড়িতে চলে আসছেন। আসছেন কই? আম্মাজান খাদিজার ঘরে। আয়েশা বলেন, বিবি আমার তো এই অবস্থা। শুধু এই অবস্থা রাসূল বলতেছেন, বুখারীর প্রথম দিকের হাদিস, খাদিজা আমি যা দেখছি, আমার যা ঘটছে, মনে হয় আমি বাঁচবো না। বিবি যে দিনদার হইলে, দিনের বুঝ হইলে জীবনের কত বড় ফায়দা। আল্লাহ রাসূল যখন বলেন, খাদিজা আমি মনে হয় আমার জীবনের বাতি মনে এখন নিভে যাবে। একজন ব্যক্তি কিরকম নিরুপায় আর কিরকম ভয় পাইলে এই সিদ্ধান্তের কথা জানাইতে পারে। আল্লাহ রাসূলকে ওই মুহূর্তে খাদিজা বলে, আল্লাহ, আল্লাহর কসম, আমাদের কাছে কসম তো পানি বাদ। তাফসীর চলতেছে, আমাদের চলে গেছে আয়াতগুলো, আমরা কথায় কথায় কসম খাই, কিচ্ছু মনে হয় না। দ্বীনি শরীয়তে একজনের কসমের কারণে ফাঁসি হয়ে যায়, কসমের কারণে একটা ব্যক্তির ফাঁসি মওকুফ হয়ে যায়। মিথ্যা অহেতুক কসম খাইলে তো গুনাহ আছেই। আল্লাহর নামে কসম খাইলে, কসম ভাঙলে 10 জন মিসকিনকে 2 বেলা খাবারে কাফারা দেওয়া লাগে, না সে গুনাহগার হবে। আমাদের কাছে কথায় কথায় কসম তা ফানি বা কিচ্ছু মনে করি যে কিছু হইতেছে, কিছু মনে করি না। ইসলামের দ্বীন ও শরীয়তের কসম অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভয়ানক বিষয়। কোন সাক্ষী নাই, তদন্তের সমস্ত পর্যায় শেষ, ইসলাম শেষ পর্যন্ত বলে কসম খাও, দেখি তুমি কি করতে পারবে। তুমি কসম খেতে পারবে, ফয়সালা হয়ে যাবে। এরকম চূড়ান্ত পর্যায়ের গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহর নামে কসম, সেই গুরুত্বপূর্ণ শব্দের কসম খেয়ে আমাদের কাজে বলেন, আল্লাহ লা ইউহজিকাল্লাহু আবাদা, আমি কসম খেয়ে বলছি আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না। লা তাসিলুর রিহমা ওয়া তাকসিমুল কাল্লা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাকসিবুল মা'দুম। আম্মাজান খাদিজা বললেন, আল্লাহর কসম আপনার কিচ্ছু হবে না। কেন? ওয়া তাসিলুর রিহমা,
আপনি আত্মীয়তার বন্ধনকে টিকে রাখেন। আপনি কেন তাড়াতাড়ি মরবেন না, নবীকে উৎসাহিত করতেছেন। আপনি সমাজে, যেই সমাজে আত্মীয়তার বন্ধনকে বিচ্ছিন্ন করা গৌরব মনে করে, ওই সমাজে আপনি মোহাম্মদ আত্মীয়তার বন্ধনকে জিতাইয়া রাখেন, জিয়াইয়া রাখেন, জীবিত রাখেন। আপনি অসহায়কে সাহায্য করেন, দুর্বলকে সাহায্য করেন, অসহায়কে আপনি সহযোগিতা করেন, যার প্লেটে খাবার নাই খাবার দেন। যিনি সমাজে হক নিয়ে দাঁড়ায়, তার পাশে কেউই দাঁড়ায় না, আপনি একাই তাকে সহযোগিতার জন্য পাশে গিয়ে দাঁড়ান। এত গুণওয়ালা মানুষ এই অজ্ঞতার যুগে আপনার মতো দ্বিতীয় আর কেউ নেই। আর এত আখলাক সুন্দরওয়ালা মানুষটা এত দ্রুত মরে যাবে না। আল্লাহ রসুলকে ঘুম পাড়ায় দিলেন। বাচ্চা ভয় পেলে মা ঘুম পাড়ায় দেয়, ঘুমাই থাকে। ঘুম থেকে ওঠার পর বাচ্চার ভয় অর্ধেক কমে যায়। রসুলকে সেন্স আমরা আশা তাই করলেন, ঘুমায় যান। এই কথাই আল কোরআন শরীফ আছে, তাফসীর কিতাব আছে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার কম্বল দাও, কম্বল দাও, ঢেকে দাও কম্বল দিয়ে। যখন আল্লাহ রাসূল কম্বল গাদি শুয়ে পড়ছেন, আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, হে চাদর দিয়ে আবৃত মুহাম্মদ, কুম, দাঁড়ান, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, দাঁড়ান, ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, এত বেশি ঘুমায়েন না, কম কম ঘুমান, দাঁড়ান। কাইপা কাইপা বিবির কাছে আসছে, বিবি সহযোগিতা করছে, ভয় পেয়েন না, কিচ্ছুই বল। মনে তো খুঁতখুঁত, কি রে কি হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক চাচাতো ভাই ছিল, ওয়ারাকা ইবনে নাওফাল। উনি মূর্তি পূজা পছন্দ করতেন না। দেখেন, খেয়াল করে কথা বলুন, উনি মূর্তি পূজা পছন্দ করেন না। কিছু একটা করা দরকার, কি করবেন তালাশ করতেছেন। তালাশ করতে করতে সিরিয়া গিয়ে এক সন্ন্যাসী পাইছেন, খ্রিস্টান। তার কাছে খ্রিস্টান ধর্ম শিখছেন, তাওরাত পড়ছেন, আবার আরবিও পারেন। এই ওরাকা ইবনে নাওফালের কাছে আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে চাচাতো ভাই নিয়ে গেছে, যে বলে, ওরাকা দেখো যে তোমাকে জামার কি হয়েছে। রাসূলকে জিজ্ঞাসা কি হয়েছে বলো। উনি পাহাড়ে যা যা ঘটছে, কেমনে জিবরাইল আসছে, সব কাহিনী বলছে। কাহিনী বলে এটা তো খারাপ কিছু না, জিন পড়ি না, এটা হলো মুসা নবীর কাছে তাওরাত নিয়ে যেই ফেরেশতা আসতো, এটা সেই ফেরেশতা জিবরাইল। ওরাকা ইবনে নাওফাল বলে, তোমার কপাল বড় ভালো, তুমি আখিরি পয়গম্বর হবা। ভবিষ্যৎবাণী। আবার বললেন, তোমার অবস্থা ভালো হবে না, এই এলাকায় তোমাকে থাকতে দিবে না। শুভ সংবাদ দিলেন, দুঃসংবাদ দিলেন। খাদিজা এর মধ্যে কি জানেন, আরে যান পাগলামি করেন না। এই দেখেন বুদ্ধিমান কারে কয়। উনি এদিক দিয়ে নবীর শুভ সংবাদ জানাইয়া দিলেন, এটা এলাকাতে বড় বিপদ। আবার বললেন এই মক্কায় থাকতে পারবেন না, এটা তো বিপদ। আম্মাজান খাদিজা কথাটা পুরো ফেলা দিলেন, আরে যান কিছুই না, সামনে নিয়ে আসলেন। কয়েকদিন পরে ওরাকা মারা যান, ইমান আনতে পারেন নাই। উনি বলছেন ইমান আনবো আমি।
বলছেন যেই দিন মক্কা থেকে আপনাকে বের করে দিবে, আমি থাকলে আপনার পাশে দাঁড়াবো। চলে আসছেন। আসার পরে 3 বছর আর ওহী নাই, ওহী বন্ধ। রাসূল তখন এই পরিমাণ টেনশন, পাহাড়ে উঠতে ঝাঁপ দিবেন, পুরো কথাবার্তা নাই, এরকম চলছে। এরপর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আয়াত নাযিল হইছে, কথা শুরু হয়েছে আল্লাহর সাথে, শান্ত। একদিন হঠাৎ এই যে নবুয়তটা হলেন, ঘরে আসলেন, আচ্ছা এই যে নওফল এগুলো বললো, উনি শান্ত হলেন। স্ত্রীকে প্রথম বলতেছে, খাদিজা তুমি কি বলো, আমাকে তো আল্লাহ এই আয়াতগুলো দিচ্ছে, তুমি কি বলো? পৃথিবীর প্রথম দাওয়াত দিচ্ছে রাসূল নিজের স্ত্রী। আম্মাজান খাদিজার কাছে প্রস্তাবটা দিতে দিতে, আর উনি বিয়ে এই নবুয়ত হওয়ার আগে প্রায় 15 বছর নবীকে দেখছেন। যখন প্রস্তাব দিছে, সাথে সাথে আম্মাজান খাদিজা কালিমা গ্রহণ করলেন। সারা পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানদের সদস্য একজন নারী, রাসূল আর খাদিজা, দুইজন মুসলমান। আল্লাহ রাসূল একদিন হঠাৎ একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছেন, জিবরাইল আসছে। আইসা জিবরাইল তার পা দিয়ে একটা খোঁচা মারলেন জমিনে, ঝর্ণা বের হলো। ওই ঝর্ণার পানি দিয়ে আল্লাহ রাসূলকে ওযু শিখাইছে জিবরাইল, ওযু করেন। ওই এখনো নামাজ, কথাগুলো খুব ধারাবাহিক বলছি আমি, খেয়াল করবেন। এখন নামাজ আসে নাই, আল্লাহ নবীকে 2 রাকাত নামাজ শিখাইছেন, ওযু শিখাইলেন, নামাজের পদ্ধতি শিখাইলেন, ঘরে গিয়ে গোপন ইবাদত করেন। ওই যে খাদিজা মুসলমান, ওনাকে ডাইকে আনছেন, আনার পরে দেখেন এখনো কুদরতি ঝর্ণার পানি চলছে। আল্লাহ বললেন, খাদিজা এমনি এমনি ওযু করো। ওযু করাইলেন স্ত্রীকে, ওযু করাইয়া স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতরে একা একা 2 রাকাত নামাজ সবসময় পড়ে, কেউ জানে না। একদিন হঠাৎ রাসূলের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে পড়ছেন। ঘরে ঢুকে দেখে রাসূল কি জানি, রাসূল তো চিনে না, মুহাম্মদ চিনে, মুহাম্মদ কি যেন করে, কখন দেখেন নাই, হাত পা বলে উঠাইতে, আবার নুইতে, আবার জমিনে পড়তে, দেখেন না। শেষ হইছে, আলী জিগা, মুহাম্মদ কি করলা? রাসূল বলে, আলী এটা আমাদের ধর্ম, নতুন নতুন কথা, তোমার ধর্ম নি? বলে হ্যাঁ, এক আল্লাহকে মানো, আমাকে নবী মানো, লাত উজ্জাকে অস্বীকার করো, মালিকের সাথে শরীক, আল্লাহর সাথে শরীক করো না। আলী বলে, মুহাম্মদ আমার আব্বু দুটো জিগাই। এর আব্বুটা কে জানেন? আবু তালেব, রাসূলের সবচেয়ে প্রিয় চাচা। গত জুমায় বলছিলাম, যখন যখন আলী নবীর এই নামাজ গোপনে ঘরে দেখেন, আলীর বয়স কত জানেন? 10 বছর। রাসূল যে বলে, আলী তুমি মানো বা না মানো, কারো কাছে বলার দরকার নেই, চুপ থাকো। এখনো প্রকাশ্যে ইসলামের কথা বলা অনুমতি আসে নাই, বলো না। একটু শোনেন, আলী নবীর ঘরে কেমনে আইছে। আল্লাহ রাসূলের চাচাদের মধ্যে আবু তালেব একজন চাচা। এই চাচার অনেকগুলো সন্তান, আর্থিক ভাবে বড় দুর্বল, চলতে পারেন না। রাসূলের আরেক চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি ব্যবসা করতেন। এই রাসূল তার আরেক চাচা আব্বাসকে বলে, চাচা আবু তালেবের অনেকগুলো ছেলে, চলতে কষ্ট হয়, চলেন আমরা দুইজনে চাচার সন্তানগুলো ভাগ করে নিয়ে আনি।
আব্বাস নামক চাচাকে রাজি করাইলেন। চাচা বাতিজা চাচার কাছে গেছে যে আবু তালেব, তোমার ছেলেদের মধ্যে ভাগ করে দিয়ে দাও আমাদেরকে। আবু তালেব বলে, আকিল নামে ওনার আরেকটা ছেলে আছে, বলে আকিলকে আমার কাছে রাখো, আকিল আমার সাথে ঘরে থাকবে, এরপরে যাদেরকে তোমার ভালো লাগে তুমি ভাগ করে নিয়ে যাও। এই ভাগের কথা বলার কারণে আল্লাহ নবী দিলেন আলীকে। আল্লাহ রাসূলের আরেকজন জান্তর মহব্বতের সাহাবী চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে জান্নাতে আল্লাহ তাআলা ওনার হাত পাগুলো কাটা যুদ্ধের মধ্যে কেটে ফেলছিল বেঈমানরা। এই হাত পা কাটা হওয়ার কারণে আল্লাহ ওনাকে জান্নাতের পাখির ডানা লাগায় দিয়েছেন, জান্নাতের গাছপালায় ঘুরে। এই জাফরের দায়িত্ব নিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই আলী নবীর নজির 10 বছর বয়স। বলে আলী কারণ বইলো না, চুপচাপ থাকো, তুমি না মানো বা না মানো। রাত্রে ঘুমাইছেন, ঘুমের ঘরে আল্লাহ তাআলা 10 বছরের বাচ্চা আলীর দিলকে ঘুরাইয়া দিচ্ছে কোনো পরামর্শ ছাড়া। সকালে সূর্য উঠতে দেরি, আইসাল মুহাম্মদ, তুমি না রাত্রের সুরলোক না আমারে কি বলছিলাম? কি বলছি? কি আল্লাহ আল্লাহর কথা বললে? হ্যাঁ, আল্লাহ আশা শরীক নেই, আমি তার রাসূল, লাত উজ্জাকে মানা যাবে না, শিরিক। আলী 10 বছরের বাচ্চা বলে, মুহাম্মদ তুমি যা বলছো তোমার সিদ্ধান্ত আমি মেনে নিলাম। আপনি বলেন দেখি মুসলমান কয়জন? কে কে? জোরে বলেন। হয় না, পরীক্ষা ফেল আপনারা। স্পষ্ট সুন্দর করে কোন এক নম্বরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে? 3 নম্বরে? বলেন এরা কোন জায়গার লোক? গরের লোক। কিসের লোক? গরের লোক। 4 নম্বর, রাসূলের এক ছেলের নাম যায়েদ, নাম শুনছেন? যায়েদ, এর কাহিনী শুনে। যায়েদ কেমনে আইলো? যায়েদের বাড়ি অনেক দূর, সিরিয়া। এই যায়েদ ওর মার সাথে বেড়াইতে গেছে আনার বাড়িতে, সেখানে ঝগড়া বেঁধে মারামারি লেগে প্রতিপক্ষ ওনাকে বন্দি করে না বাজারে গোলাম বিক্রি করে, গোলাম বলে বিক্রি করে দিচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের ছেলে হাজেল, উনি গোলাম বিক্রি করতেন। উনি সিরিয়া থেকে গোলাম কিনতে গেছেন, এই গোলামদের মধ্যে এই যায়েদ আইছে। মক্কা নিয়ে আসছেন, আয়সা খাদিজা বলে, খাদিজা একটা ভালো গোলাম আছে, নিবা? দেও। রাসূলের ঘরে আসছে সে, রাসূল জানেন না তখন। রাসূল কোন কাছে বাইরে ঘরে আসছেন, খাদিজা কে বলে, এটা গোলাম। খুব বড় ভালো তো, ওই জান আপনাকে দিয়ে দিলাম। এ থাকে রাসূলের কাছে, উনি স্বাধীন ছেলে কিন্তু গোলাম না, গোলাম হয়ে আসছে। এই ছেলেকে হারাইয়া যায়েদের বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। কত জায়গায় খুঁজছে, যায়েদকে পায় না, সব জায়গায় খুঁজছে, যায়েদকে পায় না। যায়েদের চাচারা আসছে মক্কা হজ করতে, হজের তখনও চলে। হজ করে যায়েদ ছোট মানুষ, বাচ্চা মানুষ, তুমি এখানে? বলে আমি হ্যাঁ, এই মোহাম্মদ নামের লোক আছে ঘরে থাকি। চাচারা খবর পেয়ে বাড়ি থেকে বাবাকে সংবাদ দিলেন যায়েদকে পাওয়া গেছে। যায়েদের বাবা সবকিছু অর্থ করে নিয়ে মক্কায় আসছে, আচ্ছা আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর রাসূল যায়েদকে ডাকলেন, যায়েদ তুমি কি এদেরকে চিনো? বলে চিনি। ওনাদের চিনতো? আপনার চিনছেন? হ্যাঁ চিনছি। যায়েদ, তোমার বাবা তোমার চাচা তোমাকে নিতে আসতে, আমি তোমাকে জোর করে রাখবো না, তুমি থাকতে চাইলে আমি দিব না, থাকতে চাও জোর করে বের করবো না, যেতে চাইলেও বাধা দিব না, এর বিনিময়ে আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না। যায়েদের বাবা তো মহা খুশি। এরকম মানুষ কে আছে এই জমানায়? গোলাম দিয়ে দিবে, টাকা নিবে না,
বাবা এতে মহা খুশি। জায়েদকে যে জায়েদ চলো, ওই মুহূর্তে জায়েদ বলে বাবা, বাবা হইবার পর তোমাদের সাথে যাবো না, তোমাদের সাথে যাবো না। তখন রসুল জায়েদের এই কথা শুনে এই পরিমাণ খুশি দিয়েছেন, ওনাকে টান দিয়ে ধরে নিয়ে বাইতুল্লাহ চত্বরে চলে গেছেন। যে মক্কার কাফেরকে ডাক দিয়ে বলে, ওই মক্কার কাফেররা শোনো, আজ থেকে জায়েদকে গোলাম বলবো না, আজ থেকে জায়েদ আমার পুত্র। জায়েদ তখনও কালিমা পড়ে নাই। একদিন ঘরে দেখে রসুল নামাজ পড়ে, জিজ্ঞাসা রসুল, মোহাম্মদ কি এটা? তো ধর্ম। আমি মাইনে দিলাম। কয়জন হয়েছে মুসলমান? সবাই কি ঘরের বাহিরের না ঘরের? এটা কয় নেতা। আগে নেতাগিরি বিশ্বাস ঘর থেকে শুরু হইল, ছেলেই স্লোগান দিয়ে আমার বাবা এই, আর এখন করে কি ছেলে দ্বারা স্বতন্ত্র, বাবা দ্বারা দলের থেকে। হ্যাঁ? এর নেতা। ইসলাম গোপনে চলছে। আবু বকরের নাম শুনেন না? আল্লাহু আকবার। উনি মক্কার সবচেয়ে প্রভাবশালী বিশ্বস্ত এক যুবকের নাম। আবু বকরের ঘরে সর্বদা মজবুত, সর্বদা মক্কার ব্যবসায়ীদের যত পরামর্শ, সলিউশন, সিদ্ধান্ত আবু বকর দিত। আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রবীণ, একবার ছোট কাল থেকে দোস্ত ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সবসময় মত কোন মাধ্যম উপলক্ষ ছাড়া এই দোস্ত এই ইসলামের দাওয়াত ঘর থেকে বের হচ্ছে। রাসূল নিজে ঘরের, আম্মাজান খাদিজা ঘরের, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের, জায়েদ গোলাম ঘরের, এই পাঁচজন ঘরের বাইরে কেমনে যাবেন? তখন আল্লাহ টার্গেট করে সর্বপ্রথম আপন দোস্ত, একবারে মক্কার ক্ষমতাধর প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিশ্বস্ত, তার সামনে দাওয়াত দিলেন, আবু বকর, এক আল্লাহ আছে, আমি সেই আল্লাহ রাসূল। লাত আর উজ্জা এগুলো মূর্তি কিচ্ছু করতে পারে না, লা তাদুররু ওয়ালা তানফা, কিচ্ছু করতে পারে না, উপকার ক্ষতি কিচ্ছু করতে পারে না। আবু বকর, আমি আল্লাহ রাসূল। এই দোস্ত কিন্তু সমস্ত ইতিহাসে কিতাবে লেখা আছে। প্রস্তাবটা দিছেন ওই মুখের উপরে সাইয়েদনা আবু বকর দ্বারা, দোস্ত তুমি যে সংবাদ দিলা, যে দাওয়াত দিলা, কোন চিন্তার প্রয়োজন নাই, পরামর্শের প্রয়োজন নাই, ভাবার প্রয়োজন নাই, কি বললা, কেমনে বললা, কিচ্ছু বলার প্রয়োজন নাই। তুমি আমার দোস্ত, বিশ্বস্ত দোস্ত, তোমার কথার সাথে সাথেই মেনে নিলাম। এই জন্য সাইয়েদনা আবু বকরকে কোন সাহাবী কিছু বলে কষ্ট দিলে আল্লাহ রাসূল বলতেন, হে আমার সাথীরা শোনো, আবু বকর তখনকার মুসলমান, যখন চতুর্দিকে আমার দুশমন, যাকে দাওয়াত দিয়ে ব্যাখ্যা তালাশ করে, যাকে দাওয়াত দিয়ে পরামর্শ সময় নেয়, কিন্তু আবু বকর এমন সময় মুসলমান, যাকে দাওয়াত দিছি বিনা ব্যাখ্যায়, বিনা পরামর্শে, বিনা দ্বিধায় আমার কথাকে গ্রহণ করেছে। আবু বকর মুসলমান। মুসলমান হওয়ার পর রসুল যে, রসুল আমার কাম কি? আবু বকর যে, আমার কাম কি? রসুল বলে, আমার যে কাম তোমার সেই কাম, দাওয়াত দাও, কিন্তু গোপনে। ঠিক আছে রসুল, গোপনে। মজমা চলে, দিন কি দিন মজমা চলে, লোক আসে, পরামর্শ হয়, কথা হয়, খানা হয়, সব হয়। এদের মধ্যে যাকে পছন্দ হয় ডাক দেন, এদিকে আসেন, সবার শেষে ডাক দিয়ে কথাগুলো বলেন। বলতে বলতে 4 থেকে 5 জনকে ঠিক করছেন।
আশ্চর্য হয়ে যাবেন, এর মধ্যে প্রথম জন দিয়েছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূলের জামাতা। আরে আবু তালহা, উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, চারজনকে মুসলমান বানায়া আল্লাহ নবীর দরবারে হাজির। হুজুর, এই আমার যে বাতি লাগাই দিয়েছেন, আমি এই বাতি এদের কলব জ্বালাই দিছি। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিনের কাজ তখন শুরু। এই চার পাঁচজন দশজনের মধ্যে কোন সাহাবী জানতেন না কে মুসলমান কে বেঈমান, কেউ কাউকে চিনে না। মশওয়ারা করলেন, আমাদের তালিম দরকার, তালিম গুলো কোথায় দিব? রাসূল বললেন, আমার ঘর নিরাপদ না। আবু বকর, তোমার ঘরটা নিরাপদ না, কারণ তুমি তো ফেমাস। কি করা যায়? সাইয়েদনা আবু বকরের দাওয়াতে আরেকজন সাহাবী হয়েছিলেন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরকামের ঘরটা ছিল এখন যে সাফা পাহাড়, সাফা পাহাড়ের উপরে ঘরটা ছিল। রাসূল বললেন, আরকামের যে ঘরটা আছে অনিরাপদ, কেউ সন্দেহ করবে না, পাহাড়ের চূড়া, তার ঘরটা আমাদের দ্বীনি তালিমের জন্য কেন্দ্র বানাও, দারুল আরকাম বলা হয়। ওই ঘরে অনেক সাহাবী এসে মজমায় বসে হেদায়েতি কথা শুনে আল্লাহর উপরে কোরআন নাযিলের দৃশ্য দেখে বহু সাহাবীরা দারুল আরকাম এই সাফা পাহাড়ের উপরে ঈমানের মতো নূর আল্লাহ হাসিল করে এসেছে। কিন্তু আফসোস, এই ঘরটা এখন নাই, ভেঙে পড়ছে। কিন্তু এটা তো ঈমানের প্রাণ কেন্দ্র। বহু সাহাবী ওরা আয়াত শুনে কালিমা পড়ছে এই ঘরের মধ্যে। এই জন্য ভাই ও ভাই, রাসূলের জিন্দেগি আছে কত চমৎকার। সেই গোটা কয়েকটা মুসলমান আজ রাসূলের সেই মেহনতে, সাহাবীদের মেহনতে, তাবিঈনদের মেহনতে আজকে সারা পৃথিবীতে 200 কোটির অধিক মুসলমান। আজ আমাদের মধ্যে যেই জিনিসটা হারিয়ে গেছে সেটা হলো নবীর যে উম্মতের ব্যথা আর দরদ। সমস্ত দুশ্মনদের লাল চোখ অপেক্ষা করে এই অজ্ঞতার মতো যুগে চতুর্দিকে দুশ্মনের এই অবস্থার মধ্য দিয়ে রাসূল যে মানুষকে আল্লাহর পরিচয় তুলে ধরছেন, নবীর পরিচয় তুলে ধরছেন, এক আল্লাহর সাথে সম্পর্কে ঢুকাইছেন, গায়রুল্লাহর মহব্বতের ভালোবাসা দিন থেকে ছড়াইছেন। এই যে দাওয়াতি মেহনত, এই মেহনত, এই নিয়ামত, এই কার্যক্রম আর উম্মত হিসাবে আমরা ভুলে গেছি। আজ ভুলে গেছি এটা আমাদের প্রধান কাজ ছিল। এজন্য আল্লাহ নিজের নবীকে ধমক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ তাআলা তার নবীকে ধমক দিয়েছেন, হে নবী, আমি আপনার উপর যত আয়াত নাজিল করি, যত বিধান নাজিল করি, ওই বিধান যদি আপনি আপনার জাতির কাছে না পৌঁছান, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রভুর পক্ষ থেকে যা যা নাজিল হয় তা তা যদি আপনি উম্মতের কাছে না পৌঁছান, তাহলে আপনার নবুয়তের দায়িত্ব সম্পূর্ণ করলেন না, আপনি অসম্পূর্ণ রেখে দিলেন। আপনি নবুয়তের কাজ করলেন না। এই আয়াত নবীকে ঘুমাইতে দেয় নাই, এই আয়াত নবীকে বিশ্রাম করতে দেয় নাই, এই আয়াত নবীর দেহ মুবারকে জ্বলন তৈরি করছে। হ্যাঁ, উম্মতের কি অবস্থা হবে? একটা আয়াত না পোষায়, একটা মাসআলা ছুটে যায়, দ্বীনের একটা বিধান ছুটে যায়, উম্মত তো বিধানটা পাবে না। আর না পাইলে
আল্লাহর কথা মতো আমার নবুয়তের দায়িত্ব পালন হলো না। এ রাসূল মাঠে ঘাটে যেখানে সেখানে যাকে পাই দাওয়াতের কাজ করতেন। সেই কাজ আল্লাহ রাসূল আমাকে আপনাকে বিদায় হজে ভাষণ দিয়ে গেছে। এটা আল্লাহ নবীর জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় দাওয়াত। আমরা তো মনে করি একটু কাউকে দাওয়াত দিতে পারলে মনে করি মাশাআল্লাহ আমি অনেক কাজ করে ফেলছি। আমরা কোনো কাজই করিনি। এক কিতাব আছে প্রাচ্যবাদ, প্রাচ্যবাদ একটা কিতাব। এই কিতাবটা লেখা হয়েছে ইহুদিরা, খ্রিস্টানরা জ্ঞানের মাধ্যমে, তর্কের মাধ্যমে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা এর উপরে এদের ইনভেস্ট, যে মুসলমান জাতিকে অস্ত্রে হারানো যায় না, এই মুসলমান জাতিকে জ্ঞানের মাধ্যমে এদেরকে হারাইতে হবে। ইহুদি খ্রিস্টানরা আমাদের বই পুস্তক, আমাদের ধর্মীয় কিতাবগুলো ওরা নিজেরা নিয়ে তাদের মতো করে হাজার সংহিতার মধ্যে একটা ভুল ঢুকেছে। এরকম লক্ষ লক্ষ বই পুস্তকে জ্ঞান ভিত্তিক যুক্ত করে আমাদের বই পুস্তকে ভুল কথা ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা ঢুকেছে। আমরা সেই দ্বন্দ্বে জর্জরিত, এতে বিলিয়ন বিলিয়ন টাকা যাচ্ছে, কোনো মাথা ব্যথা নেই। আমাদের সমাজে বহু বাতিল ফেরকা আছে, এদের চরের মতন জায়গায় কাঠা 3 কাঠা জায়গা আছে, আল্লাহ বিল্লাহ করার নামে গাঞ্জা সহ সব কাজ করে। আমরা দিনী কাজ সহি তরিকা যারা করি এদেরকে যদি বলি ভাই 5 টাকা চান্দা দেন, দিনী একটা কাজ আছে হাতে করতে হবে, ব্যাগ গিয়ার কয়টার আর মন্তব্য আর হুজুরে এটি করে খায়। আপনার ভেবে দেখেন আমাদের সমাজে বহু বাতিল ফেরকাওয়ালা জান মাল সব দিয়া উঠা করে মেহনত করে। বাতিলরা ঘুমায় রয় নাই, ইহুদিরা ঘুমায় রয় নাই, খ্রিস্টানরা ঘুমায় রয় নাই, হাজারো বাতিল ফেরকা ঘুমায় রয় নাই। দিন রাত বিচরণ, পাহাড় কি পাহাড় জনবসতি, পাহাড়ি অঞ্চল চরাঞ্চল জনবসতি, জনবসতিহীন চর শহর বাজার ঘাট এমন কোন জায়গা নেই তারা বছরকে বছর দাওয়াতের কাজের জন্য কষ্টের পর কষ্ট স্বীকার করে না, তাদের কর্মী বাড়াবার কঠিন উপায় তারা করছে। আমি আপনি এক সকাল এক বিকাল মুসলমান বাইরে নামাজের দাওয়াত দিয়ে মনে মনে শান্তি, অনেক দাওয়াত দিছি আমি আপনি জানিও না। আমার ঘরের বাইরের মুরতাদ বানাই ফেলছে। আমার মহল্লায় বহু লোক আছে এরকম যারা আমাকে বয়ানেই মনে করেন, আমার কার্যকলাপ মনে করেন আমার ভাই। আমার মনে মনে খুব খুশি, অনেক কাজ করি আমরা। আরে বাবা, ওদের মেহনতের সামনে আমাদের মেহনত কিছুই নেই, কিছুই নেই। আশ্চর্য হয়ে যাবে, হাজার হাজার কিতাব বেঈমানরা লিখছে আমাদেরকে ধ্বংস করার জন্য। হাজার হাজার আমার বলতে পেরেছে, হাজার হাজার কোরআনটা পর্যন্ত ছাড়ে নাই, কোরআনটা পর্যন্ত ছাড়ে নাই। কিন্তু আল্লাহ কোরআনের দায়িত্ব নিছেন বলে এই কোরআনে জের জবর হাত দিয়া বাঁচতে পারে নাই। এই কোরআন তারা ঠিক পারতাম না। বেঈমানরা এমন লাগাচ্ছে আমাদের পিছনে। চিন্তা করেন নবীর এই দাওয়াতি মেহনত আমাদের কিরকম করা দরকার। আবুল হাসান আলী নদভী আরাকানে, এই যে আরাকানে মুসলমান আছে নির্যাতিত, নিজের এলাকায় ঘুমাইতে পারে না, আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে ঝুল চাপে ঘুমায়। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি যখন আরাকান সফর করেন তখন তিনি বলছিলেন আজকে অনেক বছর আগে
40-45 বছর, বহু বছর আগে আরাকান সফরকে বলছিলেন, ও আরাকানের মুসলমানেরা, যদি এই ভূমিতে শান্তি থাকতে চাও, নিরাপদ থাকতে চাও, দিন নিয়ে থাকতে চাও, ও মুহাদ্দিসরা, ও শাইখুল হাদিসরা, ও ইমাম মুয়াজ্জিরা, ও ব্যবসায়ীরা, তোমরা যে আরাকানের ভূমিতে শান্তি থাকতে চাও, অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে দাওয়াতের কাজে লাগাও, উম্মতের ধারে ধারে যাও, প্রয়োজন করে গাছের পাতা খাইবা, প্রয়োজন করে গাছ সামনে খাইবা, তোমরা এই কাজ থেকে ফিরে আইসো না। ওই দিন বেশি দূরে নয়, আমি অঙ্কন দৃষ্টি দেখতেছি, এই ভূমিতে তোমাদের থাকতে দিবে না। আরাকানের সেই মুসলমানদেরকে শিক্ষার বাতি নিবাইতে 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 এরকম নির্ভর বানাইছে, একজন 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 বদ্ধ শত মুসলমানকে বন্দী করে মারে, একটা মুসলমান বলে না ওর হাতটা বের করে। সাহস পায় নাই। শিক্ষা না থাকলে তার অনুমতি থাকে না, শিক্ষা না থাকলে তার টেস্ট থাকে না, শিক্ষা না থাকলে আমি কে এটাও হারায় ফেলে তার ব্রেন থেকে। শত শাইখুল হাদিস আমাদের চট্টগ্রামের ওই পাহাড়ের জমির বসে আছে, এমনি করছে, এই শিক্ষা বন্ধ করে দিয়া, দাওয়াত বন্ধ করে দিয়া, আমাদের বহু এই যে মুসলিম আইসে কয়জন, সবাই চলেন রাস্তায়, আমার আপনার চেয়ে 3 গুণ বাড়া আছে, রাস্তায় আছে, কারখানায় আছে। এই যে লক্ষ লক্ষ সমাজের মানুষ জুমার মতো নামাজকে তরফ করে কবিরা করে নিত্য, এই আযাবে কি রহমত আসবে? আমি আপনাকে মহা খুশি জুমা করেছি, এই দাওয়াত কে দিবে? আল্লাহ রাসূল এই দাওয়াতি মেহনত নিয়ে বলতে জিন্দেগিতে রাসূল বসে আছেন, তার লাশ যাচ্ছে, চোখের পানি ছেড়ে দাঁড়ায় গেছেন, হায় কাল লাশ জানি। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ভয় পায়েন না, সাহাবীর লাশটা ইমানদারের লাশ না, বেঈমানের লাশ। রাসূল আরো কান্না বাড়াইছে, বলতে আমি নবী এখনো জমিনে আছি, আর আল্লাহর এই বান্দাটা বেঈমান হয়ে কবরে গেল। আমি আপনি কোনো কিছু নাই, আমার বিল্ডিং 5 তলা আছে, আমার ভাড়া পাইতেছি, খাইতেছি, জমিদার আমি, সবাই সালাম দেয়, হাজি সাহেব মনে মনে মুয়া খুশি। আমি বিশ্বাস করে এটা আমাদের দিনের শিক্ষাটা। আমি নামাজ শিখছি, আমি আলেমদের মহাব্বত শিখছি, আমি ইবাদত শিখছি, আমার ভাই মহল্লায় অনেকে কিছুই শিখে নাই। কে শিখাবে? কে সজাগ করবে? কে জাগ্রত করবে? আমি তার কাছে আজকে না গেলাম, কালকে না গেলাম, 1 মাস না গেলাম, 1 বছর না গেলাম, আপনি জানেন না আমাদের সমাজের মধ্যে বহু বাকি আছে, দেওয়ান বাকি আছে, আত্মসী আছে, সুরেশ্বরী আছে, চন্দ্রপুরী আছে, কাদিয়ানী আছে, বেঈমান আছে, আহলে কোরআন আছে, আহলে হাদিস আছে, হাজারো বাতিল ফেরকা আছে। আমার এই ভাইটাকে নিয়ে যায় ইমান আমল হারা করে আমার তোমার বিরুদ্ধে চুসকে দিবে, তখন আগুন মহল্লায় লাগবে, তখন কি করবো আমরা বলেন? তখন তো আমরা চলেন যাই দাওয়াত দিই। আমি আগে গেলে তো হারাইতো না। আল্লাহ রাসূল এই মেহনত উম্মতকে বুঝাইয়া গেছেন, দাওয়াত দাও। এই জন্য ভাই নামাজটা আসেন, একটু মুখটা খুলবেন, ভাই আসেন নামাজটা পড়ে আস, ভাই আসেন ফজরটা পড়ে আস, ভাই আসেন জোহরটা পড়ে আসে, মারামারি লাগায়েন না, আবার যাবি না না, আপনার কাজ দাওয়াত দেওয়া। দাওয়াত দিতে গিয়ে এরকম উগ্রতা করবেন না যে লোকটা দাওয়াত পাইয়া ইমানের বিরুদ্ধে কিছু বলে ফেলে। দাওয়াত দিচ্ছেন, এর এমন শক্ত করে ধরছেন, এমন জিন্দে ধরে ফেলবেন, আমনের নামাজ আপনি পড়েন গা, ক্ষতি হয়েছে, এটা করা যাবে না। সালাম ভাই চলেন না, আজান দিচ্ছে, নামাজটা পড়ে আসি, ব্যাস। 1 দিন 2 দিন এই কথা বলে হুজুর কতবার দেয়? আরে শয়তান যদি মেহনত করে নামাজ থেকে ফিরে একবার পারে, সেই হিসেবে আমার দাওয়াত কয়বার হয়েছে? শয়তান যদি 100 লক্ষ বার দাওয়াত দিয়ে নামাজ থেকে ফিরাইতে পারে, আর আমি তো 1000 বার দিলেও নামাজে আনার জন্য বেশি হয় না। বুঝলেন কথা? মনে হয় আমরা এই মেহনতটা বাড়ায় দিলে আমাদের জোহরে মুসল্লি বাড়বে, আমাদের ফজরে মুসল্লি বাড়বে। ফজরে যারা আসেন আওয়াজ দেন না,
ভাই আসো, আমাদের টাইম এসে, ভাই ওঠো, বাস এ দাওয়াত হয়ে যাবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আল্লাহ একদিন না একদিন লোকটা বলবে, আরে চাচা প্রতিদিন ডাকে, কেমন লাগে, চল আজকে যাই চাচার লাগে, কাজ হয়ে যাবে। এই মেহনত চালু রাখলে আমাদের মহল্লার মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা হবে, বাতিল ঢুকতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে নবীর এই দাওয়াতি মিশন, এই মেহনতটাকে জিন্দা করার জন্য জান্তর মেহনত করে এই কাজটা করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।